আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা দেখব যে আমরা প্রতিনিয়ত যে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করব, ঠিক আছে? আ আমাদের হচ্ছে যেই অ্যাকাউন্টগুলোতে ক্রিয়েট করব এবং ডিপি করব প্রতিনিয়ত, যেটা আমাদের আরকি কাজ, ঠিক আছে? আমি সেটা দেখাচ্ছি। আর পার্সোনাল অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করে দিব আমরা সবাই একসাথে। যে করবেন তাকে আমরা হচ্ছে স্ক্রিন শেয়ারের মাধ্যমে অথবা হচ্ছে আমরা হচ্ছে অ্যাকাউন্টটা ডিরেক্ট করে দিব, ঠিক আছে? পার্সোনাল যেটা, যাতে কোনো ওইটাতে কোনো সমস্যা না হয়, ঠিক আছে? সো আমরা কিভাবে করব? প্রথমত আমাদের অ্যাপগুলো ডাউনলোড করতে হবে, ঠিক আছে? অ্যাপগুলো কিভাবে ডাউনলোড করব? আমাদের এই অ্যাপসগুলো লাগবে, ঠিক আছে? হ্যাঁ, ফার্স্ট অফ অল এই ৫টা অ্যাপস আমাদের লাগবে, ঠিক আছে? একটা হচ্ছে প্লে স্টোর, এরপরে দ্বিতীয়টা হচ্ছে স্প্রিট ভিপিএন, তৃতীয়টা হচ্ছে আমাদের যে সাইট, ওই সাইটের অ্যাপটা, এরপরে মানে হচ্ছে বিকে8, তারপরে হচ্ছে আমাদের ভাই অ্যাপটা লাগবে, তারপর হচ্ছে টেলিগ্রাম লাগবে, ঠিক আছে? তো এরপরে হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ করব, সার্চ বারে গিয়ে সার্চ করব BAI বাই লেগে সার্চ করার পরে আমরা এই অ্যাপটা সুন্দর করে ডাউনলোড করব, ঠিক আছে? প্রথমে চলে আসবে, ঠিক আছে? আপনারা এই অ্যাপটাকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? ইনস্টল করে দেবেন। ইনস্টল করে দেওয়ার পরে এখান থেকে দ্বিতীয় আরেকটা অ্যাপ আমাদের ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে স্প্রিট ভিপিএন, ঠিক আছে? ভিপিএন স্প্রিট, ঠিক আছে? এখানে যাবেন, এখানে গিয়ে সার্চ করবেন ভিপিএন ভিপি পিএন স্প্রিট, ভিপিএন স্প্রিট লিখে সার্চ করলে আপনার এই যে অ্যাপসটা, আপনার এই যে এরকম দেখবেন যে ভিপিএন অ্যাপসটা হচ্ছে এরকম থাকবে, হলুদ কালার থাকবে, ঠিক আছে? এই অ্যাপসটা দেখে আপনারা হচ্ছে ডাউনলোড করবেন, ঠিক আছে? এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই দুইটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। এখান থেকে প্লে স্টোরের কাজ শেষ। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি গ্রুপে আপনাদেরকে এই VK8-এর লিঙ্কটা দিয়ে দিব, হচ্ছে ওইখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন VK8টা, ঠিক আছে? ফার্স্ট অফ অল চলে যাব, আমরা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাব। আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা কিন্তু আমরা শুরুতে লগ ইন করে দেবো সবাইকে। কীভাবে করবো সেটা আমি বলে দিয়েছি অলরেডি। এখানে আসবো, আসার পরে আমাদের পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। পার্সোনাল অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আমরা হচ্ছে চলে যাব এখানে। আমরা এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। জাস্ট আমরা এখান থেকে লগ ইনে ট্যাপ করে আমরা হচ্ছে ইয়াটা লগ ইন করে নেব, ঠিক আছে? আইডিটা লগ ইন করে নেব। লগ ইন হয়ে যাওয়ার পরে আমরা এই যে এইগুলা কোনো কিছুতে ট্যাপ করব না, ঠিক আছে? ডাইরেক্ট এখান থেকে সব কিছু ক্রস করে দেব। কোনো কিছুতে আমরা ট্যাপ করব না, যেমন কোনো আপনার যেই ইয়াগুলো আছে, বোনাসগুলো আছে, এগুলো কোনো কিছু ক্লাইম করব না। তারপর হচ্ছে আমরা এখান থেকে এখানে চলে যাব। তারপরে লগ ইন করার পরে আমরা এখান থেকে এখানে চলে আসবো, ঠিক আছে? এখানে ট্যাপ করে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপরে হচ্ছে আমরা এই যে এখানে ট্যাপ করব, এখানে ট্যাপ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তারপরে হচ্ছে আমরা এখানে ট্যাপ করব, ঠিক আছে? এখানে ট্যাপ করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। আমরা একটু স্ক্রল করে নিচে যাব, এখানে হচ্ছে ইনভাইটেড লিঙ্কটা পেয়ে যাব, ঠিক আছে? এই যে ইনভাইটেড লিঙ্কটা পেয়ে যাব, এখান থেকে এটাকে জাস্ট কপি করে নেব। কপি করার পরে নিরাপদ কোনো একটা জায়গায় রেখে দেব। হ্যাঁ, সেটা আপনার পার্সোনাল ব্যাপার, সেটা আপনার যেখানে রাখেন। যেমন আমি একটা জায়গা দেখাচ্ছি, এখান থেকে আমি হচ্ছে সেভ অপশানে রেখে দেব, ঠিক আছে? এখান থেকে আমি সেভ অপশানে রেখে দিচ্ছি, ঠিক আছে? সেভ অপশানে রেখে দিলাম, ওকে? এখান থেকে আমি সেভ অপশানে রেখে দিলাম জাস্ট। হ্যাঁ, এখান থেকে বের হয়ে আসলাম। সেভ অপশানে রেখে দেওয়ার পরে হচ্ছে এটাকে তো আমাদের অলরেডি কপি আছে, ঠিক আছে? এরপর আমাদের যেটা করতে হবে, অ্যাপসগুলোর ব্যবহার করব। এখান থেকে হচ্ছে স্প্রিট ভিপিএনটা চালু করব, ঠিক আছে? স্প্রিট ভিপিএনটা চালু করার পরে এখান থেকে হচ্ছে আমরা আইডিটা ক্রিয়েট যেভাবে করার যে সিস্টেমটা, সেটাই কিন্তু দেখাচ্ছি।
এতক্ষণ দেখালাম, এগুলো তো আমাদের একবারই করতে হবে, বারবার করতে হবে না। তারপরে আমরা এখান থেকে স্প্রেড ভিপিএনটা চালু করে দিব। ভিপিএনটা যখন চালু হবে আমরা এখান থেকে বের হয়ে আসবো। বের হওয়ার পরে এই যে বাই অ্যাপে চলে যাব, ঠিক আছে। হ্যাঁ, আমাকে যদি বারবার স্প্রেড ভিপিএনে ঢোকায়, জাস্ট হচ্ছে আপনারা ট্যাপ করে বের হয়ে যাবেন, ঠিক আছে, হোম বাটনে ট্যাপ করে, ঠিক আছে। এই যে এখানে যাব বাই অ্যাপ, ঠিক আছে, বাই অ্যাপে চলে যাব। বাই অ্যাপে চলে আসার পরে আমরা হচ্ছে এখানে হচ্ছে আমাদের লিঙ্কটা পেস্ট করে দেব, যে লিঙ্কটা আমি কপি করেছি, ঠিক আছে। লিঙ্কটা কপি করেছি, ওটাকে পেস্ট করে দেওয়ার পরে আমরা সার্চ করে দিব। সার্চ করে দেওয়ার পরে আমাদের সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে আমরা একটু এখান থেকে এগুলো সব কিছু ক্যান্সেল করব, কোনো কিছু সেভ দিব না, ঠিক আছে। সব কিছু ক্যান্সেল, যেটাই আসবে সেটাই ক্যান্সেল, যেটাই আসবে সেটাই ক্যান্সেল। তারপরে আমরা এখানে একটা নাম্বার দিব, ঠিক আছে। নির্দিষ্ট নাম্বার দিতে হবে না, যে কোনো একটা নাম্বার দিব জিরো সহকারে প্রথমে। যেমন আমি দিলাম 017 দিলাম, আপনি 017 দিতে পারেন, 018 দিতে পারেন, 019 দিতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ঠিক আছে। এরপরে হচ্ছে আপনি কয়টা সংখ্যা আছে, অলরেডি 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যার সাথে আপনি আরও সংখ্যা অ্যাড করে দিবেন, হচ্ছে আমাদের আরও 8টা সংখ্যা অ্যাড করে দিবেন, যাতে 11টা হয়। 8টা সংখ্যা অ্যাড করে দিই, তাহলে 11টা হয়ে গেল। 3 4 5 6 7 8 9 10 11, বাস আন্দাকুন্দি একটা দিয়ে দিলেন, হয়ে গেছে। তারপরে এই যে যেই নাম্বারটা দিয়েছেন, জাস্ট এই নাম্বারটা কপি করে নেন। কপি করার পরে এখানে একটা আপনি পাসওয়ার্ড দেন। পাসওয়ার্ডটা বেশি কঠিন দেওয়ার দরকার নেই। যেমন আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, কী দিব, ধরেন আমি একটা পাসওয়ার্ড দিতেছি, কী দিব, ধরেন আমি হচ্ছে 6টা 1 দিলাম দেখানোর জন্য, জাস্ট, ঠিক আছে। 6টা 1 দিই, 1 2 3 4 5 6, ঠিক আছে, ওকে। 6টা 1 দিয়ে দিলাম কনফার্ম পাসওয়ার্ড, ওখানে সেম পাসওয়ার্ডই দিব আমরা, ঠিক আছে। আপনি যেটা দেন, ঠিক আছে, ওইটা আপনার মতো করে আপনি দিয়ে নেবেন, ঠিক আছে। 1 2 3 4 5 6, ঠিক আছে, ওকে, হয়ে গেল। তারপরে আমরা যেই নাম্বারটা কপি করেছিলাম, নাম্বারটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট জিরোটা কেটে দেব। জিরোটা কেটে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট রেজিস্টারে ক্লিক করে দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা কি হয়ে যাবে। আমরা কি রেজিস্টারে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু অলরেডি অ্যাকাউন্ট হয়ে গিয়েছে। তো এইখান থেকে যেটা করব, এই যে একটা বোনাস আসছে, এটা কিন্তু আমরা কখনোই নিব না। এই বোনাসে ট্যাপ করব, এখান থেকে সব কিছু ক্যান্সেল করে দিব, ঠিক আছে। এগুলো আমরা কখনোই নিব না, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে এখানে ট্যাপ করে আমাদের অ্যাকাউন্টে চলে আসব, ঠিক আছে। মেম্বারে ট্যাপ করে আমরা আমাদের এই যে এরকম একটা ইন্টারফেস পাবো, ঠিক আছে। এখানে আসার পরে আমরা এখান থেকে এই যে দেখেন, এখানে পাবেন হচ্ছে মাই কার্ডস, ঠিক আছে। মাই কার্ডসে ট্যাপ করবেন। মাই কার্ডসে ট্যাপ করার পরে আপনারা এখান থেকে ওয়ালেটটা সেট আপ করবেন। ওয়ালেটটা কীভাবে সেট আপ করবেন, এই যে এখানে চলে যাবেন প্লাস আইকনে, ঠিক আছে। এই যে নিচের দিকে দেখেন প্লাস আইকন, প্লাস আইকনে ট্যাপ করার পরে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পরে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন, যেমন নগদে দেওয়া আছে, আপনার নগদে সিলেক্ট করে ফেলেন, বা বিকাশে একটা দিয়ে বা সিলেক্ট করে ফেলেন। তারপরে এখানে একটা নাম দেন, আমি জাস্ট একটা নাম দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আপনি আপনার মতো করে দিয়ে নেবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যে নামে দেন এটা কোনো ব্যাপার না। আপনি এক এক সময় এক এক নামও দিতে পারেন, একটা নামও দিতে পারেন, ঠিক। এখানে হচ্ছে ওই যে আমরা যে নাম্বারটা কপি করেছিলাম, ওই যে প্রথমে ওই নাম্বারটা এখানে দিয়ে দিব, ঠিক আছে। ওই নাম্বারটা দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিব, ঠিক আছে। ধরেন আপনি আপনার মতো করে দিলেন, হ্যাঁ, ধরেন আমি 6টা 0 দিয়ে দিলাম, তারপরে এখান থেকে 6টা 0 দিয়ে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে, তারপরে এখান থেকে ওকে করে নেবেন, ঠিক আছে। ওকে করে নেওয়ার পরে আমাদের কি ওয়ালেটটা সেট আপ হয়ে গেল, ঠিক আছে। হ্যাঁ, কেন করলাম, কি করলাম, এগুলো আপনাদের জানার দরকার নাই, হচ্ছে ওয়ালেটটা সেট আপ করবেন, বাস আমাদের একটা আইডি হয়ে গেল। এরপরে আমরা হচ্ছে ডিপি করব, ঠিক আছে। এরপরে আমাদের এই আইডিটাতে ডিপি করতে হবে। এখানে যাব, যাওয়ার পরে ডিপিতে চলে যাব। হ্যাঁ, ডিপিতে চলে চলে যাব। এখন আমরা দেখতে হবে যে আমরা কিসের থেকে ডিপি করব, নগদ থেকে করব নাকি বিকাশ থেকে করব নাকি রকেট থেকে করব, এখানে অপশানগুলো আছে। আপনারা এখান থেকে অপশানটা সিলেক্ট করে নেবেন। ধরেন আমি ফর এক্সাম্পল নগদ থেকেই দেখাইলাম। হ্যাঁ, নগদটা হচ্ছে সিলেক্ট করে দিলাম। নগদটা সিলেক্ট করে নিচে আসবো, নিচে আইসা এখানে 200 টাকা ডিপি কাটবো। ডিপি কাটার পরে এখান থেকে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে গোতে টিপ দেবো, ঠিক আছে। গোতে ট্যাপ দেওয়ার পরে একটু অপেক্ষা করব। একটু অপেক্ষা করলে আমাদের সামনে
এমন একটি ইন্টারফেস শো করবে, এই যে এমন। ধরেন আপনাদের সামনে আরেকটা অপশন আসতে পারে, এখানে অনেকগুলো অপশন নিচের থেকে আসতে পারে, তখন আপনারা এখান থেকে পাবেন যে ক্রোমের লোগোটাতে ক্রোম অপশনে ট্যাপ করবেন, তাহলে হবে। তাই নাম্বারটা ক্লিক করে নাম্বারটা নিব, নাম্বারটা নেওয়ার পরে এই নাম্বারে হচ্ছে আমরা ডিপিটা কমপ্লিট করব। ডিপি আপনারা অ্যাভেলেবেল যেভাবে করেন ডিকউইনে সেভাবে ডিপি, ঠিক আছে। কপি করবেন, কপি করার পরে এখান থেকে বের হয়ে আসবেন, বের হয়ে আইসা আপনারা স্পিড ভিপিএনটা অফ করে দেবেন, ঠিক আছে। অফ করে দেওয়ার পরে এখান থেকে চলে আসবেন, তারপরে আপনারা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত বিকাশ অ্যাপে বা নগদ অ্যাপে আপনি যেটা থেকে ডিপি করতেছেন ওইটাতে যাওয়ার পরে আপনি ট্রানজ্যাকশন আইডিটা ওখান থেকে বের করবেন। ট্রানজ্যাকশন আইডিটা বের করে তারপরে আপনি হচ্ছে আবার এই এখানে ট্যাপ করে আপনি এখানে চলে যান, চলে গিয়ে হচ্ছে ট্রানজ্যাকশন আইডিটা এখানে দেন, হ্যাঁ ঠিক আছে, যেটা ট্রানজ্যাকশন। তারপরে আপনি এখান থেকে নিশ্চিত করেন, ঠিক আছে। নিশ্চিত করার পরে আপনার অলরেডি 200 টাকা ডিপি হয়ে যাবে, বুঝতে পারছি। এই হচ্ছে সেম প্রসেস আপনাদের প্রতিদিন এটাই। এখানে অ্যাকাউন্টে চলে আসবেন, অ্যাকাউন্টে চলে আসার পরে এখান থেকে আপনার একটা স্ক্রিনশট দিবেন, ঠিক আছে। স্ক্রিনশট দিয়ে আপনাদের কিনে একটা পার্সোনাল গ্রুপ খোলা হবে, ঠিক আছে। সেই গ্রুপে চলে আসবেন, গ্রুপে চলে আসার পরে এখান থেকে ধরেন আমাদের এটা হচ্ছে আপনাকে নিয়ে পার্সোনাল গ্রুপ, এখান থেকে হচ্ছে আপনার যে স্ক্রিনশটটা দিলাম আমরা, সেই স্ক্রিনশটটা নেবেন এবং হচ্ছে যেই নাম্বারটা, ঠিক আছে, সেই নাম্বারটা দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। যেই নাম্বারটা দিয়ে আমরা করছি, ঠিক আছে, সেই নাম্বারটা আমি এখানে দিয়ে বাস সেন্ড করে দিলাম, ওকে। এভাবে আমরা হচ্ছে প্রত্যেকটা আইডি দিব, ঠিক আছে। এভাবে যাতে হচ্ছে পরবর্তীতে আমরা এগুলোতে আবার কি করতে পারি, হচ্ছে আপনার ব্যাটিংটা কমপ্লিট করতে পারি। আচ্ছা, সর্বশেষ হচ্ছে আমরা যেটা করব, টেলিগ্রাম থেকে বের হয়ে আইসা এই যে আমাদের যেই বাই অ্যাপটা আছে এটাকে ট্যাপ করে ধরে রাখবো। ধরে রাখার পরে আমরা হচ্ছে এখানে দেখাতে পারছি না, ব্রাশটা ইউজ করা যাচ্ছে না, ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরে রাখার পরে এই যে উপরে পাবেন অ্যাপ ইনফো বা নিচে পাবেন অ্যাপ ইনফো, এই যে মাঝখানেরটা, ঠিক আছে। এখানে ট্যাপ করবেন, ট্যাপ করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো এখান থেকে আপনারা এখানে ট্যাপ করবেন, ঠিক আছে। এখানে ট্যাপ করার পরে একটু ভেতরে যাবেন, এখানে হচ্ছে এই যে দেখেন নিচের দিকে একটা অপশন পাবেন ক্লিয়ার অল ডাটা, ঠিক আছে। এখানে ট্যাপ করবেন ক্লিয়ার অল ডাটা, তারপরে এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট ওকেতে ক্লিক করে ওকে করে দিবেন, ঠিক আছে। ওকেতে ক্লিক করে ওকে করে দিলে বাস এনাফ। এরপরে এতটুকুই হচ্ছে প্রতিদিনের কাজ, ঠিক আছে। ভিডিওটা অনেক লং হচ্ছে কারণ শুরুর দিকে এটা জীবনে একবারই করতে হবে, তারপরে এই আর কি আপনি করতে করতে আস্তে 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 আপনার আরও চালু হয়ে যাবে, ঠিক আছে। এই আর কি, এতটুকুই কাজ। আর হ্যাঁ, 3টা গুরুত্বপূর্ণ বিষয়, একটা হচ্ছে অবশ্যই মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে। দ্বিতীয় হচ্ছে কোনো যে আইডিগুলো আমাদের হচ্ছে খুলবো, ঠিক আছে, প্রতিনিয়ত ওই আইডিগুলোতে কোনো রকম বোনাস আমরা ক্লাইম করব না, ঠিক আছে, এটা মাথায় যেন থাকে। আর তৃতীয় হচ্ছে কোনো কিছু সেভ করব না, ঠিক আছে। এই 3টা বিষয় অবশ্যই আমরা মাথায় রেখে কাজ করব, ঠিক আছে। আর অবশ্যই স্টেপ মেনটেন করব, এখানে যেভাবে দেখানো হচ্ছে সেভাবেই করার ট্রাই করব, ঠিক আছে। এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।